গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু রেশু ব্লগ। আজকের ব্লগটা ভীষণ ভীষণ স্পেশাল, কারণ আজ হচ্ছে আমাদের গোপাল সোনার জন্মদিন। তো সব কিছু তো আমি কাল রাতেই সাজিয়ে রেখেছিলাম, তাই আজ আর কোনো অসুবিধা হয়নি। তো এখন গোপাল সোনাকে ঘি, মধু, দুধ সব কিছু দিয়ে ভালো করে স্নান করানো হচ্ছে। গোপাল সোনাকে আজ দেখেই মনে হচ্ছে ও একটু বেশি হ্যাপি আজ। জন্মদিন বলে কথা, হ্যাপি তো হবেই। গোপাল সোনার আনন্দের শেষ নেই আজ। পুরো পৃথিবী জুড়ে ওর জন্মদিন পালন করবে। ড্রেসটা নিজের হাতে বানিয়েছে মন্তি। প্রত্যেক বছর গোপাল সোনার জন্য ড্রেস পদ্মে নিজের হাতেই বানায়। জন্মদিনে নতুন ড্রেস পরে আমাদের গোপাল সোনাকে কি মিষ্টি লাগছে। কিছু জায়গায় জন্মাষ্টমী রাত্রে পালন করা হয়। রাত্রে ঠাকুরকে স্নান করিয়ে ফল, মিষ্টি, পিঠে, পায়েস এগুলো সব কিছু দিয়ে একবারে পুজো দেওয়া হয়। কিন্তু আমি ছোট থেকেই আমাদের বাড়িতে বা আমার আশেপাশে দেখে আসছি সকাল থেকে জন্মাষ্টমী পালন করা হয়। সকালে ঠাকুরকে স্নান করিয়ে দুধ খাওয়ানো হয়, দুপুরে ফল, মিষ্টি এগুলো দিয়ে পুজো দেওয়া হয়, রাত্রে পিঠে, পায়েস সব কিছু দিয়ে পুজো দেওয়া হয়। এখন প্রায় দুপুর 2:30 বা 3টের মতো বাজে। এখন আবার গোপাল সোনাকে পুজো দেব। তো ফলগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে নেব। নারকেল কোরানো নিয়ে একটি কাহিনী আছে, চলো আজ তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন ক্লাস 10-এ পড়ি, সে বছর সরস্বতী পুজোতে, তো যেহেতু আমরা ক্লাস 10-এ পড়ি, তো সে বছর স্কুলে আমাদের লাস্ট সরস্বতী পুজো ছিল। আমি সরস্বতী পুজোতে কোনোদিনও স্কুলে অঞ্জলি দিইনি, যেহেতু আমাদের বাড়িতেই পুজো করা হয়। তাই আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে সেই বছর আমরা সবাই স্কুলেই অঞ্জলি দেব, আর পুজোর সব কিছু আয়োজনও আমরাই করব। তো পুজোর দিন সকালে শাড়ি পরে সুন্দর করে সেজে সবাই মিলে স্কুলে চলে গিয়েছি। তো সবাই মিলে পুজোর সব কিছু সুন্দর করে আয়োজন করে নিয়েছি। সব কিছু সুন্দর করে আয়োজন হয়ে গিয়েছে, কিন্তু নৈবেদ্যতে নারকেল কোরানো দেওয়া হবে। তো নারকেল কোরানো দেওয়ার জন্য সেটাকে তো কোরাতে হবে। তো নারকেল কোরাতে কেউ পারে না। তখন আমরা জাস্ট ক্লাস 10-এ পড়ি, সেরকম তো আমাদের কাজ করতে দেয়নি, কীভাবে পারবো? কিন্তু আমি ঘরে বড়দি আর মাকে দেখতাম নারকেল কোরাতে। তো আমি একটু একটু জানতাম যে কিভাবে কোরায়। তারপর আমি বলি আমাকে দাও, দেখি আমি পারি নাকি। তারপর কোনো রকমভাবে সেই নারকেল আমি কুড়িয়ে দিই। আমিও সেরকম ভালোভাবে পারতাম না, কিন্তু এখন ঠাকুরকে তো পুজোতে দিতে হবে। হ্যাঁ জানি, নারকেল কোরানোটা অনেক বড় ব্যাপার না, কিন্তু আমাদের জন্য সেই সময় অনেক বড় ব্যাপারই ছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোর জন্য সবকিছু আয়োজনও করা হয়ে গেল আমার। তো চলো এখন পুজো করে নিই। আমাদের বাড়িতে প্রায় সব পুজোই করা হয়। তো ছোট থেকে মা আর বড়দিকে দেখে দেখে আমিও পুজোর একটু একটু নিয়ম শিখেই গিয়েছি। জন্মাষ্টমীর কিছুদিন আগে শুনুকে বলেছিলাম তোকে এই বছর কৃষ্ণ সাজিয়ে দেব। শুনু বলেছিল না, আমি সাজবো না। তো কৃষ্ণ সাজার জন্য তো অনেক কিছু জিনিসের দরকার, তো সেগুলো আমি আর আনিনি, কারণ ও না করেছিল সাজবে না। তো আজ দুপুরে আমাকে হঠাৎ করে বলে কি আমাকে কৃষ্ণ সাজিয়ে দে। তো আমার কাছে কিছু জিনিস ছিল, সেগুলো দিয়েই সাজিয়ে দিয়েছি। তাও দেখো কি সুন্দর কৃষ্ণ ঠাকুরের মতো লাগছে। আমিও ভেবেছিলাম রাধা সাজবো, কিন্তু আজ এত গরম দিয়েছে আর উপোসও করেছি, শরীরটাও ভালো লাগছিল না, তাই আর সাজলাম না। এখন এখানে রাতের পুজোর জন্য সবকিছু আয়োজন করা হচ্ছে। এখন বানানো হবে তালের বড়া, যেটা জন্মাষ্টমীতে লাগবেই, আরও অনেক কিছু। তোমাদের সাথে পরে শেয়ার করব। মা আর বদ্দি মিলে সবকিছু বানাবে। এই তো সবকিছু বানানো হয়ে গিয়েছে। এখানে বানানো হয়েছে তালের বড়া, কলার বড়া, মালপোয়া, কুলি পিঠে, পাটিসাপটা, সুজি, পুরি। তো এখন সব কিছু দিয়ে গোপাল সোনাকে ভোগ দেওয়া হবে। হয়ে গিয়েছে পুজো, এখন সবাই প্রসাদ খাবো।
তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। আশা করি ভিডিওটি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। দেখা হচ্ছে জন্মাষ্টমীর অন্য একটি সুন্দর ভিডিওতে। আজকের জন্য টাটা।